ভবন নাম্বার এবং সেন্সাস হাউস নাম্বার কিভাবে লিখতে হয় আমরা ভালোভাবে জেনে নিই। মনে করো এটা হচ্ছে আমিরউদ্দিন শেখের বাড়ি, ঠিক আছে, আর এটা হচ্ছে কি মেন গেট। এবং ভিতরে গিয়ে দেখলে যে এখানে একটা সেপারের বাড়ি আছে, এখানে একটা ছোট্ট করে একটা গোয়াল ঘর আছে, এখানে একটা কিচেন আছে, আর এই পাশে একটি বাথরুম আছে, এবং এখানে আর একটা ঘর আছে। এবার কথা হচ্ছে আমি এভাবে কোথায় সেন্সাস হাউস দেব। তাহলে প্রথমে আমি মেন গেট দিয়ে চলে গেলাম, মেন গেট দিয়ে প্রবেশ করে দেখলাম এই যে এটা হচ্ছে কি মেন ঘর। তাহলে এখানে কি দিতে হবে, সেন্সাস হাউস নাম্বার 1। সেন্সাস হাউস নাম্বার কীভাবে লিখতে হয়, এইভাবে লিখতে হয় 0001, মানে 4 ডিজিট হওয়া যায়। সেকেন্ড, এটাও একটা ঘর, এখানে কি লিখবে 0002 লিখতে হবে। এটা মনে রাখলাম, এটা ফর এক্সাম্পল গোয়াল ঘর। আর এটাও একটা ঘর, এটা হলো কোনো গেস্ট হাউস, তাহলে এখানে কি লিখতে হবে, একটা সেন্সাস হাউস লিখতে হবে। এবার এটাকে কি হবে, এখানে হবে না, নিচেরটাই, কারণ এটা হচ্ছে কি বলেছিলাম বাথরুম বা টয়লেট, তো বাথরুম বা টয়লেটে কোনো রকম নাম্বার হয় না। এটা হচ্ছে কি কিচেন, কিচেনেও কিন্তু কোনো রকম নাম্বার হয় না। তাহলে ভবন নাম্বারটা আমরা কিভাবে লিখব, এবার যে মেন গেট আছে সে মেন গেট এইভাবে আমরা লিখে দেব CN দিয়ে 1 নম্বর 01। এবার ব্র্যাকেটে আমরা লিখব কটা সেন্সাস হাউস, তাহলে এখানে কটা সেন্সাস হাউস হয়েছে 1 2 3, ব্র্যাকেটে লিখে দেব 3। এবার অন্য একজনের বাড়ি গেলাম, কি দেখলাম এখানে তার ফর এক্সাম্পল আমি অমৃতের বাড়ি গেলাম, এখানে একটা কি আছে বিল্ডিং আছে তার অমৃতদের, এখানে আর একটা করে ছোট্ট একটা পুরনো ঘর আছে, আর এটা হয়ে যাচ্ছে কি তাদের নতুন ঘর। তাহলে আমরা অলরেডি এই 1 নম্বর ভবন করে এসেছি। তা এই যে পুরোটা দেখতে পাচ্ছ এটা কি কত নম্বর ভবন হয়ে যাবে, 2 নম্বর ভবন হয়ে যাবে, ঠিক আছে। এবার যে বিল্ডিংয়ে তার এখনও থাকে এখানে আমরা কি দিয়ে দেব, নতুন সেন্সাস হাউস নাম্বার। কত হবে, 1 নম্বর হবে না, এর আগের বাড়িতে আমরা কত নম্বর করেছিলাম 3 নম্বর সেন্সাস হাউস, তাহলে এখানে 4 নম্বর সেন্সাস হাউস হয়ে যাবে 0004। এখানে কত হয়ে যাবে 5 নম্বর 0005। আর এখানে আমরা বাইরে মেন গেট যেটা আছে, এখানে যেটা মেন গেট আছে সে মেন গেটের বাইরে আমরা এখানে লিখে দেব এইভাবে CN02, এবং ব্র্যাকেটে কটা সেন্সাস হাউস আছে, একটা দুটো আছে, তাহলে ব্র্যাকেটে 2। এইভাবে কিন্তু আমরা লিখে নেব।